নমস্কার, আমি শ্রেয়া দাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজে বিএড বিভাগের ছাত্রী। আমার আজকের বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর প্যালিওলিথিক যুগ। ইতিহাসের সবথেকে প্রাচীনতম যুগের মধ্যে এটি। প্যালিওলিথিক যুগ। প্যালিও যার কথার অর্থ হলো পুরাতন আর লিথিক যার কথার অর্থ হলো পাথর। প্যালিওলিথিক যুগ মানে বোঝায় পুরাতন পাথরের যুগকে। এর সময়কাল ছিল 25 লক্ষ বছর আগে থেকে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ অবধি। এটিই ছিল মানব ইতিহাসের সবথেকে দীর্ঘতম সময়কাল। আদিম মানুষের জীবনধারা। এই সময়ে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের হুন্সকি, রাজস্থানের দিতওয়ানা, মহারাষ্ট্রের নেভাসাতে তার প্রমাণ পাওয়া গেছে। এই প্রজাতির মানুষরা শিকার ও ফলমূল খেয়ে বেঁচে থাকতো, গুহায় বসবাস করত, আগুনের ব্যবহার জানত আর পাথর কেটে অস্ত্রশস্ত্র বানাতো। আগুনের আবিষ্কার। প্রাণীদের মধ্যে মানুষই হলো একমাত্র প্রাণী যারা আগুন জ্বালাতে ও ব্যবহার করতে শিখেছিল। প্রথম দিকে তারা দাবানল বা অন্য কোনোভাবে চলে ওঠা আগুন দেখত। পরে তারা আগুন জ্বালাতে শিখেছিল। মনে করা হয় হাতিয়ার তৈরির সময় চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে বা কাঠে ঘষাঘষির ফলে আগুন জ্বলে ওঠে। আগুনের ব্যবহার। আগুন জ্বালাতে শিখে তারা রান্না করতে শেখে, ঠান্ডা থেকে রক্ষা পায়, আত্মরক্ষার জন্য, বন্যপ্রাণীর হাত থেকে বাঁচার জন্য তারা আগুনকে ব্যবহার করে। গুহাচিত্র। গুহার দেওয়ালে বিভিন্ন প্রাণীর ছবি আঁকা থাকতো। এগুলো ছিল তাদের ভাব প্রকাশের মাধ্যম। উদাহরণ হিসাবে মধ্যপ্রদেশে ভোপাল থেকে বেশ কিছুটা দূরে ভীমবেটকা নামক স্থানে বেশ কিছু গুহাচিত্র হদিশ মিলেছে। এই সময় পোষা পশু ছিল কুকুর, তারা শিকারে সাহায্য করত, পাহারাদার হিসাবেও কাজ করত। কেন গুরুত্বপূর্ণ এই যুগ? মানব সভ্যতার সূচনা হয় এই যুগের মাধ্যমে। আগুন, অস্ত্র ও ভাষার ব্যবহার শেখে ভবিষ্যৎ সভ্যতার ভিত্তি তৈরি হয়। প্যালিওলিথিক যুগ আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুগ থেকেই মানুষের উন্নতির যাত্রা শুরু করে।